প্রিয় দর্শক, কিছু কিছু বাড়িওয়ালা কেমন যেন রাজা বাদশাহ ভাব নিয়ে বসে আছেন। বাড়িটা যেন তারা বানাননি, বানিয়েছেন স্বর্ণমহল। রাত 10টা বাজতেই গেটে তালা। আরে ভাই, এটা তো জেল না, ভাড়াটিয়ারা মানুষ, বন্দি না। ছোট বাচ্চারা ঘরে একটু দৌড়াদৌড়ি করলেই অভিযোগ। তাদের কি রোবট বানাতে হবে? চেয়ার টেবিল না নড়লে তো জীবন চলে না, তাও সেটা নিয়েও অভিযোগ। ভাড়াটিয়াদের প্রতি ন্যায্য আচরণ করার দায়িত্ব বাড়িওয়ালাদের। মানুষ হিসেবে বাঁচতে দিন। একটা সমাজে টিকে থাকতে হলে সহনশীল আর মানবিকতা সবচেয়ে জরুরি। আসুন আমরা এই অন্যায় মানসিকতার প্রতিবাদ করি। ভাড়াটিয়াদের সম্মান দিন, সম্মান পাবেন। প্রিয় দর্শক, আসুন ভাড়াটিয়াদের অভিযোগের ভিডিওটা আমরা দেখব। কিছু কিছু বাড়িওয়ালারা নিজে গেছে কি মনে করে, বাড়ি তো বানাই নাই, বানাইছে কেমন জানি সোনা। তা সোনাই যখন বানাইছো তা ভাড়া দেওয়ার দরকার কি? সব বাড়িওয়ালা এক না, কিন্তু কিছু কিছু বাড়িওয়ালা কি আরে জানেন, বাসা ভাড়া দিয়ে একদিন পর পর চেক করতে আসে রান্নাঘর ঠিক আছে কিনা, বাথরুম ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বাচ্চারা ওয়ালে দাগ দিছে কিনা। ক্যা তোমার বাসায় টাকা দে থাই না, প্রত্যেকদিন কলিং বেল টুং টুং করে বাজবা আর ওরকম ঘরের মধ্যে এসে খুঁটাখুটি করবা। টাহার কি কোনো দাম নাই? ওরকম খুঁটাখুটি যদি অরবা তাই বাড়া থাই কিসির জন্য? তুমি কি এবারে মাং না থাকতে দাও? টাহা দে বাড়া থাই। এত খুঁটাখুটি হলে কিন্তু বাড়া থাকবো না। কোনো শহরে বাসার অভাব নাই। মালিক যদি ভালো না হয়, দরকার হয় প্রতি মাসে বাসা পাল্টাবো, তাও মালিক গে সব অত্যাচার সহ্য করবো না। এরপরে ধরেন পানি ছেড়ে দিয়েছি, পানিটা একটু পড়তিছে, আমার কান পর্যন্ত তো আসতে হবে, তারপরেই তো আমি বোন ধরবো। ওরে বাবা রে বাবা, কোনো রকম যদি 1-2 মিনিট একটু পানিটা পড়ে, ফোন দেবে। কি ব্যাপার, তোমরা পানি ছাড়ি থুয়ে দাও, এই রমাপসয় করো, তোমাকে জ্বালা শান্তি নাই। এক গাদা বেশি কথা শুনবে, মানে খচ্চরের মতো আচরণ করে, কোনো ভালো ব্যবহার মুহি নাই, মোট কথা মুহি কোনো রসকস নাই। এরপরে বাসায় উঠানোর সময় কবে কি 10 তারিখের মধ্যেই ভাড়া দিলে হবে। যেই মাসটা শেষ হবে, সর্বোচ্চ 3-4 তারিখ জাতি যে দেরি অমনি ভাড়া চাষ শুরু করবে। ভাড়াটা দেও, আমাকে এ ঝামেলা সে ঝামেলা দুনিয়ার অজুহাত দিহায় ভাড়াটা নেবে। কে 10 তারিখের মধ্যে ভাড়া দেবো, কয়ে উঠছি না? ভাড়া যখন তাইটা হাতে দেবই, এত সাহিত্য দরকার নাই। এরপরে বাচ্চারা একটু যে চেয়ার নিয়ে নাড়ানাড়ি ওরে নিচের আবার শোনা যায়, অমনি ফোন দেবে। কি ব্যাপার, উপরে এরকম শব্দ আসছে কে? মালামাল টানাটানি উঠতিস নে, রাত্রি তো ঘুমাতে পারতিস না। রাত কিন্তু বাজে 9টার সময় কি কেউ ঘুমায়? আর সালমাইতে তো একটু টানাটানি করবেই। এতই তোমরা যখন সেন্সিটিভ, তোমাকে 9টার সময় ঘুম চলে আসে, তাহলে ছোট বাচ্চা জায়গায় আছে, তাকে ভাড়া দাও কিসের জন্য? একদম নিরিবিলি, খালি স্বামী স্ত্রী যতদিন থাকতে পারবে, সালমে ওর আগেই তাকে বিদায় দিবা। কবা কি আমাকে কোনো শব্দ টব্দ ভালো ঠায় না, মানুষ মাংনা থায় না, টাহা দে থায়। এরপরে রাত 10টা বাজার সাথে সাথে গেটে তালা মারি দেয়। মানুষের কাজ থাকলে 11টা-12টা পর্যন্ত বাইরে থাকবে না। তারপরে কি এতে জানেন, ভিতর দিয়ে গেটের মধ্যে হাত ঢুকাই দিয়ে এরপরে তালা খুলতে হয়। হাতে গুতো 3টে সাইডে খাই, তারপরে হলো তালা খোলে। এত কি গেট লাগানোর দরকার কি? 11টায় লাগালি তো হয়। বুঝবেন না, কিছু কিছু বাড়ি এলা এত পরিমাণে জ্বালায়, মানে কি কব, এরা মনে হয় কি বাড়ি ভাড়া দেশে ইচ্ছার বিরুদ্ধে। তোমাকে জন্য এত সেন্সিটিভ, এত সমস্যা, ভাড়া দেওয়ার দরকার কি? বাসা একদম ফাঁকা রাখবা, মাঝে মাঝে যে কাজের লোক রাহে পরিষ্কার করবা আর ঘুরে ঘুরে দেখবা। মানুষ টাহা দে থায়ে, তাকে বাচ্চারা অলেও দাগাবে, তাকে বাসা তারা নোংরা করবে, তারা আবার পরিষ্কার করবে। যতদিন তোমার বাড়ি সে টাহা দে ভাড়া থায়ে, ততদিন ওই বাড়ির অধিকার তার। একটু নোংরা অলিয়ম নিয়ে আসো ঝগড়াতি, এতই যখন সমস্যা, বুয়া রাহে সমস্ত ফ্ল্যাট প্রতিদিন পরিষ্কার করে নিবা। আমাকে এত সময় নাই ওইরকম নিড অ্যান্ড ক্লিন চকচকা ফকফকা রাখার, আমাকে এত সময় নাই, আমাকে মেলা কাজ কাম করা লাগে। তোমাকে মতো খালি বাসা নিয়ে তোমরা পড়িতেই না। বাপু কথা হলো একটা, তোমাকে যদি ভালো না লাগে বাসা ভাড়া দিও না, তোমাকে বাসা তোমাকেই থাক। কিন্তু এরপরে ভাড়াটি আগে একটু পর পর কলিং বেল চাইতে, এ খুদ ও খুদ, এ সমস্যা সে সমস্যা, মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, খালি খালি তাকে জ্বালাবা না, খবরদার। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি দেখে এবং শুনে বুঝতে পেরেছেন। একটি মানবিক সমাজ গড়তে হলে আমাদের সবার মানসিকতা বদলাতে হবে। ভাড়াটিয়াদের কণ্ঠস্বর দমন নয়, তাদের পাশে দাঁড়ানোই সভ্যতার পরিচয়। আপনার অভিজ্ঞতা থাকলে মন্তব্যে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।